জীবনে চলার পথে হয়তো এমন কথা শুনেছেন বহুবার, আপনার খুব কাছের কেউ বলছে যে মন ভালো নেই। এই বিষয়টিকে মোটেই ছোট করে দেখার সুযোগ নেই, কারণ অবসাদ হতে পারে জটিল মানসিক রোগ। এমনকি অবসাদগ্রস্ত ব্যক্তি হয়ে উঠতে পারে আত্মহত্যা প্রবণও। এমন পরিস্থিতি আসলে আপনার কি করণীয়, চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে। পরিবার, প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মনের চাপ কমাতে বেশ কার্যকরী। তাই কাছের কেউ অবসাদে ভুগলে তার সঙ্গে বেশি বেশি সময় কাটান, মন খুলে কথা বলুন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বই পড়লে মন ভালো থাকে। তাই অবসাদে ভোগা মানুষটির ভালো লাগা জেনে তাকে তেমন বই উপহার দিন। বইয়ের বিষয়বস্তু নিয়েও আলোচনা করুন, দেখবেন তিনি অনেকটাই হালকা বোধ করছেন। বাড়ির বয়স্কদের ক্ষেত্রে অবসাদ দূরে রাখতে সামাজিক গঠনমূলক নানা কাজে মন দিতে বলেছেন বিশেষজ্ঞরা। দরকার হলে বয়স্কদের বেড়াতে নিয়ে যান, তাদের ভালো লাগার স্মৃতিগুলো ফিরিয়ে আনার চেষ্টা করুন। মন ভালো রাখার জন্য শরীর চর্চা ও প্রকৃতির সান্নিধ্যের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হাঁটাহাঁটি করা বেশ ভালো মাধ্যম হতে পারে। এতে শরীর তো ভালো থাকেই, মনও থাকে ফুরফুরে। অবসাদে ভোগা মানুষটিকে কখনোই একা থাকতে দেবেন না। দরকার হলে প্রতিদিনই আড্ডার আসর বসান, তার পছন্দের খাবারগুলো সাজিয়ে দিন। পুরোনো দিনের আনন্দের মুহূর্তগুলো নিয়ে কথা বলুন, তার সমস্যাগুলো শুনুন, খারাপ লাগার জায়গাগুলো বুঝুন। নিজের মতামত না দিয়ে তাকে বলতে দিন, তাহলে বুঝবেন কেউ পাশে আছে। বেশিরভাগ সময়ই দেখা যায় মনের কথা খোলাখুলি বলতে না পারলে আরো বেশি মানসিক চাপ তৈরি হয়। যিনি অবসাদগ্রস্ত তিনি ভরসার জায়গাটাই হারিয়ে ফেলেন। তাই আপনাকেই কিন্তু সেই ভরসা ও বিশ্বাসের জায়গাটি হতে হবে।